আমাকে টপিক দেওয়া হয়েছে, আজকে এই আলোচনা হবে। আমার যে বিষয়টা সেটা হচ্ছে দাম্পত্য জীবন, মানে স্বামী স্ত্রীর জীবন, একে অপরের কর্তব্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরুষ ব্যক্তিরা মহিলাদের প্রতি অভিভাবক, হাকিম, মালিক। কারণ কি? এই জন্যই যে আল্লাহ পাক তাদের মধ্যে এক অপরের প্রতি তথা পুরুষকে মহিলার উপর প্রাধান্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন। আর এই জন্যই যে পুরুষ মহিলার প্রতি নিজের সম্পদকে ব্যয় করে। দুটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। এই পুরুষ যে মহিলার উপরে হাকিম, মহিলার অভিভাবক, মহিলার মালিক, তার কারণটা কি? দুটি কারণ এখানে উপস্থাপন করেছেন। একটা হচ্ছে কি, পুরুষকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন মহিলার উপরে বেশি। আর দ্বিতীয় কারণ, ওই পুরুষ নিজের সম্পদকে খরচা করে মহিলার উপর। এই দুটি কারণের জন্য এই পুরুষরা হচ্ছে মহিলার উপর অভিভাবক। আল্লাহ পাক নিজেই অভিভাবক বলছেন, মালিক বলছেন কাকে? পুরুষকে। এবার আপনি হিসাব করেন যে তাহলে কি মালিকের কথাই চলতে হবে না, চলতে হবে না? মালিক কেন বানানো হয় একটু হিসাব করেন। মালিক এই জন্যই বানানো হয় যে তাকে অনুসরণ করে মানুষ চলবে। প্রত্যেকটা জিনিস যেখানে দুই চারজন ব্যক্তি হবে, যেখানে দু চারটি সংখ্যা হবে, ওই জায়গায় দেখবেন মালিকানা কারো হবে। ওই মালিককে যদি অনুসরণ করে চলেন তাহলে আপনার আমার জীবন ধন্য হবে, না হইলে হতে পারে না। আপনি দেখেন উদাহরণস্বরূপ একটা স্কুল আছে, ওই স্কুলে যদি 10টি 12টি শিক্ষক থাকে, ওর মধ্যে একজনকে প্রিন্সিপাল বানানো হয়, প্রধান শিক্ষক বানানো হয়। একটা বাড়ির মধ্যে 10টা সদস্য আছে, তার মধ্যে একজন পিতা, একজন বাবা, এই সমস্ত ব্যক্তির দায়িত্ব বহন করে উনি একজন মালিক হয়। একটা মাদ্রাসা বানানো হয়, ওই মাদ্রাসাতেও একটা শিক্ষক হয়, ওই শিক্ষককে অনুসরণ করে সবাই চলে। ওই শিক্ষকের আইন হিসাবে তাকে ফলো করে সবাই ওই মাদ্রাসার আইনগুলোকে ফলো করে জীবন যাপন করে, মাদ্রাসাকে চালায়। এই মতই করে যত দুনিয়াতে যত রকমের সংগঠন আছে, সংস্থা আছে, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা সংস্থা এটাই প্রমাণ করছে যে তার মধ্যে একজন লিডার হয়। ওই লিডারের আন্ডারে, ওই লিডারের অধীনস্থ হিসাবে বাকিরা কাজ করে। যত দিন তাকে ফলো করে জীবন যাপন করে, তাকে ফলো করে কাজকর্ম করে, প্রত্যেকটা কাজ ভালো হয়। আর যখনই ওই লিডারকে ছেড়ে দেওয়া হয়, যখনই ওই লিডারের কথা হিসাবে চলে না, যখনই ওই লিডারের আইন বাড়িতে চলে না, স্কুলে চলে না, মাদ্রাসায় চলে না, সংগঠনে চলে না, তখনই দেখবেন সেই সংগঠন আর সংগঠন থাকে না, চুরমার হয়ে শেষ হয়ে যায়। এখান থেকে বুঝে নিতে হবে ব্রাদার, আজকে আমরা একটা সংসার করছি, একজন স্বামী আর একজন স্ত্রী, তার সাথে সাথে একটা দুটো করে করে আমাদের সন্তান সন্ততি জন্ম নেয়, আমাদের ফ্যামিলির সদস্য বৃদ্ধি হতে থাকে। এই জায়গাতেও একজন অভিভাবক মহান রব্বুল আলামিন বলছেন, ওই অভিভাবক কে? যিনি হলেন স্বামী। ওই অভিভাবক কে? যিনি হলেন পিতা। ওই অভিভাবক কে? যিনি হলেন বাড়ির গার্জেন। এই বাড়ির গার্জেন, এই পিতা যদি অভিভাবক হিসাবে চালাতে পারে আর তাকে অনুসরণ করে যদি তার স্ত্রী চলে, তাকে অনুসরণ করে যদি তার ছেলে মেয়েরা চলে, তাহলে সেই বাড়িটা সচ্ছল হিসাবে চলতে পারে, সেই বাড়িতে শান্তি বর্ষণ হয়। আর যদি তার সম্মান না থাকে, ওই বাড়িতে শান্তি মোটেও থাকে না। এটা দেখবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কেন? ওই বাড়িটাকে যেন শান্তভাবে চালাতে পারে, চলতে পারে। এই জন্য একটা অভিভাবক হয়েছে। যতক্ষণ পর্যন্ত অভিভাবককে মানা যাবে ততক্ষণ পর্যন্ত সব ঠিক থাকবে। আর যখনই তাকে হেউ করে দেওয়া হবে, তার সম্মান থাকবে না, তার কথা চলবে না, তখনই কিন্তু অসুবিধা। এটা অনুভব করবেন সবাই নিজের ফ্যামিলিতে। ব্রাদার, এখানে দুটি কারণ। একটি কারণ কি? পুরুষকে দেওয়া হয়েছে সম্মান,
পুরুষকে দেওয়া হয়েছে শক্তি। আজকাল আমরা ভাবি যে নারীদের সম্মান বেশি, এমন কিছু জায়গায় কিছু কিছু লোকের মাথাতে ঢুকে আছে। কিন্তু ব্রাদার না, মহান রব্বুল আলামিন পুরুষকে সব চাইতে উত্তম বানিয়েছেন। এই পুরুষ এই দুনিয়াতে দেখেন আপনি, যত নবী এসেছেন পুরুষ এসেছেন, যত রাসূল এসেছেন পুরুষ এসেছেন, যত আপনার পীর সাহেব দেখেন পুরুষ, যত আপনার ইমাম সাহেব দেখেন পুরুষ। এক কথায় যত নেতৃত্ব দেওয়ার মতন জায়গা, প্রত্যেক জায়গাতে শরীয়ত নিযুক্ত করেছেন পুরুষকে। পুরুষ হিসাবে মহান রব্বুল আলামিন রেখেছেন। কোন মহিলাকে নারী বানাননি, কোন মহিলাকে নবী বানাননি, কোন মহিলাকে রাসূল বানাননি, কোন মহিলাকে ইমামতি করার যোগ্য দেওয়া হয়নি। এই হিসাবে মহান রব্বুল আলামিন পুরুষের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করেছেন। ওর সাথে সাথে পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, সবলতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। তারা বাইরে যাবে, যে কাজকর্ম করতে পারবে, যেই কর্ম কাজ করার ক্ষমতা আল্লাহ পাক মহিলাদের দেননি। একটা কারণ কি, যে তারা সম্মানিত, তারাকে আল্লাহ পাক মজবুত বানিয়েছেন, তারাকে আল্লাহ পাক সেই বিবেক দিয়েছেন, সেই চিন্তা ভাবনার ক্ষমতা দিয়েছেন, যার ফলে সেই ব্যক্তিরা, সেই পুরুষরা সমস্ত কাজকর্ম সঠিকভাবে করতে পারেন, কিন্তু মহিলারা পারেন না। কারণ মহিলাদের বুদ্ধি কম, মহিলাদের বুদ্ধি কম। ওরা ওই জন্যই মহান রব্বুল আলামিন তাদেরকে এই দায়িত্বে প্রতিষ্ঠিত করেন, এই দায়িত্বের জন্য তাদের পানানি। যাই হোক, একটা দিক হলো। দ্বিতীয় দিক হচ্ছে কি, এই পুরুষ মহিলার প্রতি নিজের সম্পদ ব্যয় করে, যার ফলে কি হচ্ছে, যে এই পুরুষটা হচ্ছে তার জন্য অভিভাবক, তার জন্য একজন মালিক, তার জন্য একজন হাকিম। পুরুষ খরচা করবে কার প্রতি? স্ত্রীর প্রতি। পুরুষ খরচা করবে কার প্রতি? সন্তানের প্রতি। পুরুষ খরচা করবে কার প্রতি? নিজের বেটির প্রতি। পুরুষ খরচা করবে কার প্রতি? নিজের পুরো ফ্যামিলির প্রতি। ওই পুরুষের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যই পুরুষ হচ্ছেন কি? অভিভাবক। পুরুষ হচ্ছে একজন মালিক। এবার দেখেন ব্রাদার, এই মালিকানা চলবে কার? পুরুষের। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তার উল্টো, পুরুষের কথা চলে না, তার উল্টো হচ্ছে বাবার কথা সন্তান মানে না, তার উল্টো হচ্ছে বাবার কথা ওই তার মেয়েরা মানে না, নিজ নিজ হিসাবে কাজ করে। যখনই এরকম হয় তখনই ওই বাড়িতে বরকত কমে যায়, ওই বাড়িতে ফিতনা ফাসাদ চালু হয়ে যায়, ওই বাড়িতে আর শান্ত থাকে না, কোনো মতেই শান্তি আনতে পারা যাবে না, কারণ অভিভাবককে ত্যাগ করেছে। তো মহান রব্বুল আলামিন যেহেতু দুটো কারণে পুরুষকে হাকিম বানিয়েছেন, তার দ্বিতীয় কারণ হচ্ছে সম্পদ ব্যয় করা। এবার আপনি বলেন, সম্পদ ব্যয় করবে পুরুষ, তো ইনকাম করবে কে? সম্পদ ব্যয় করবে পুরুষ, তো ইনকাম করবে কে? ইনকাম করার দায়িত্বটাও পুরুষের, মহিলার নয়। মাথাতে একটু ভালো করে রাখেন, যেহেতু সম্পদ ব্যয় করবে পুরুষ, তো ইনকাম পুরুষকে করতে হবে, দায়িত্বটা পুরুষের। পুরুষ হচ্ছে মালিক, এই হিসাবে তাকে সব দেখতে হবে। এবার যখন মালিক হবে পুরুষ, তো ইনকাম পুরুষকে করতে হবে, ইনকাম করার দায়িত্ব মহিলার নাই। আজকাল কিছু মহিলা ভাবছে আমাদের তো বিবেক আছে, কিছু মহিলা ভাবছে আমারও শক্তি আছে, আমিও পড়াশোনা করে আমি একটা জায়গায় যেতে পারি, আমিও চাকরি করতে পারি, আমিও ইনকাম করতে পারি, আমরাও পুরুষের সাথে কাজ মিলিয়ে কাজ করব, আমরাও বড় নিজের লাইফ গড়ব। এমন কিছু মেয়ের মন মানসিকতা এখন হয়েছে, শিক্ষা বেড়েছে হিসাবে হয়েছে, কিন্তু একদম রং। একটি হাদিস শুনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা শোনো। আল্লাহ রাসূল বলছেন, হে যুবকরা শোনো, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এটা ক্ষমতা রাখে, নিজের স্ত্রীর ভার সম্ভার উঠাবার যদি ক্ষমতা রাখে, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে যার ক্ষমতা আছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, ওই ব্যক্তি বিবাহ করবে।
আল্লাহ রাসূল বলছেন যদি ক্ষমতা থাকে তাহলে কি করবে ফালিয়াতাজাওয়াজ, তাহলে ও বিবাহ করবে। কেন করবে বিবাহ? ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। এই জন্য যে বিবাহ করলে ওই বিবাহের কারণে ওই ব্যক্তির কি হবে? নিজের দৃষ্টি সংযত হবে, একটা লাভ। দ্বিতীয় লাভ কি হবে? দ্বিতীয় লাভ হবে যে নিজের শারমগাহ, নিজের ইজ্জতের সে হেফাজত করতে পারবে। এই জন্য সেই ব্যক্তি কি করবে? বিবাহ করবে। ফাইন লাম ইয়াস্তাতি, আর যদি এই ক্ষমতা না থাকে, মানে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই, খাবার দিতে পারি না, থাকার ব্যবস্থা নাই, পোশাক দেওয়ার ক্ষমতা নাই, এইরকম যদি ব্যাপার হয়, আল্লাহ রাসূল বলছে আলাইহি বিসসাম, ওই ব্যক্তি রোজা রেখে নিজের নফসকে কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ। এবার হিসাব করেন হাদিসটাতে কি বুঝলাম? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন প্রথমে কি, যে তোমাদের মধ্যে যে ক্ষমতা রাখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার, ওই ব্যক্তি বিবাহ করবে। যদি না থাকে এই ক্ষমতা, তাহলে সে কি করবে? রোজা রেখে নিজের নফসকে কন্ট্রোল করবে। তাহলে এখানে সুস্পষ্ট বুঝলাম, হে যুবক, বিয়ে করার আগে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ইনকামের রাস্তা বের করতে হবে। তুমি যদি নিজের স্ত্রীকে খাওয়াতে না পারো, তুমি যদি নিজের স্ত্রীকে পড়াতে না পারো, তুমি যদি স্ত্রীর খরচা দেওয়ার ক্ষমতা না রাখো, তাহলে তোমার জন্য বিবাহ করা চলবে না। যখন বিবাহ করা চলবে না, এবার কি করতে হবে? নফস তো আছে, শারীরিক ক্ষমতা আছে, এই ক্ষমতাকে দমন করার জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে রোজা রাখতে হবে। রোজা রেখে নিজের নফসকে কন্ট্রোল করো। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন পুরুষ হাকিম নিজের সম্পদ ব্যয় করবে কার উপরে? স্ত্রীর উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে। ওই মতই এই পবিত্র হাদিসে আল্লাহর রাসূল পরিষ্কার করে দিলেন তোমরা বিবাহ করবে, যদি তার খরপোশ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে বিবাহ করবে, না থাকলে তোমরা বিবাহ করবে না। এবার আপনি বলেন যে এই দায়িত্বটা কার হলো? সুস্পষ্ট কোরআন থেকে হাদিস থেকে যা বুঝলাম, এটাই বুঝতে পারা যাচ্ছে যে পুরুষের দায়িত্ব পুরুষ খরচা করবে, ইনকাম করার দায়িত্ব পুরুষের, মহিলার নয়। কিন্তু ওই যে মহিলা ভাবছে যে না আমিও করব, এখন মহিলা যখন ইনকাম করতে লাগবে তখন খরচা করবে না। এবার কি করবে? ইনকাম করে আসলো, আমি কম, আমিও তো ইনকাম করি, আমিও তো টাকা দিই, আমিও তো খরচা দিই। যখন এই সমস্ত কথা চলে আসবে, যে খরচা দিবে তারই কথা চলবে, যে খরচা দিবে না তার কথা চলবে। এটা আমাদের বাস্তব আমরা দেখতে পাই। একটা বাবা যতদিন ইনকাম করে, ওর অধীনস্থ হিসেবে যারা থাকে তার সন্তান তার কথা শোনে। কিন্তু যখন সন্তান ইনকাম করতে লাগে, বাবার ইনকাম থাকে না, তখন আর বাবার কথা বাড়িতে চলে না। যে ইনকাম করে, বাবা 70 বছর, 80 বছর, 100 বছরের হয়ে গেলেও ওই বাবার কথা আর থাকে না। ওই একটা যদি 15 বছরের ছেলে হয়, 20 বছরের ছেলে হয়, 50 বছরের ছেলে হয়, ওর যদি ইনকাম জোর থাকে, ওই ছেলের কথা চলে, বাবার কথা চলে না। কি ঠিক কেনা বলেন? ভুল বলছি? যে ইনকাম করে তার কথা চলে, বাবার কথা চলে না। অনেক বাবা দাদা এখানে আছেন, আপনাদের অভিজ্ঞতা হবে, আমি যা দেখছি তাই বলছি, আমার অভিজ্ঞতা আমি বলছি। আমি দেখতে পাচ্ছি বাবার ইনকাম যখন কমে যায়, তার হুকুম আর চলে না বাড়িতে, এরকমই দেখা যাচ্ছে। কারণ ছেলের ইনকাম, বাবাও তখন ছেলে সেজে যান, ছেলেকে 2 টাকা চাইবে, চাওয়ার ক্ষমতা হয় না, কারণ ছেলে ইনকাম করে, ছেলে যা বলে তাই বাবাকে শুনতে হয়, এইরকমই হয়ে যায়। কিন্তু ব্রাদার এমনটা নয়, এই জায়গাতে এমনটা করতে হবে না। উনি বাবা, তার সম্মান অনেক উঁচুতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন হুমা জান্নাতুকা নারুকা, পিতা মাতাই তোমার জান্নাত আর পিতা মাতাই তোমার জাহান্নাম। ব্যাপারটা কি? যে পিতা মাতাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত, আর পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করে দেন তাহলে আপনার জন্য জাহান্নাম রাখা আছে। তো তাদের সম্মান এক জায়গায় আলাদা দিক। এবার বুঝলাম এখানে যে খরচ
খরচা করবে, তার হুকুম চলবে। আমাদের সমাজের মধ্যে এটা দেখা যাচ্ছে। ওই মতোই যখন স্ত্রী ইনকাম করতে শুরু করবে, চাকরি করে টাকা নিয়ে আসবে, স্বামীর হাতে দেবে বা নাই দেখে, ওই স্ত্রীর তখন একটা ভিতরে ক্ষমতা বেড়ে যাবে, আমার দরকার নাই স্বামীর, আমি আর অন্য কিছু করে চলে যাব। কিন্তু ব্রাদার মাথায় রাখেন, ওই স্ত্রী যখন এইরকম মন মানসিকতা হয়ে যাবে, তখনই কিন্তু বিপদ দাঁড়িয়ে যাবে, বাড়ির শান্তি দূর হয়ে যাবে, বাড়িতে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, বাড়িতে একটা বড় সাথে সব সময় অনীহা সৃষ্টি হবে। এই জন্যই দায়িত্বটা পুরুষের আছে, মহিলার নাই। কিন্তু মহিলাকে বুঝাবে কে? আমিও তো পড়াশোনা করেছি, আমিও তো হাই র্যাঙ্কে পাস করেছি ভাই, আমিও তো কিছু করতে পারবো। আমি মা বোনদেরকে বলবো, মা বোন, ইনকাম করার জন্য আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেননি, তবে কিসের জন্য করেছেন? তোমাদের সৃষ্টি করেছেন স্বামীর বাড়ি ঘর হেফাজত করার জন্য, স্বামীর বাচ্চা কাচ্চাকে দেখভাল করার জন্য, স্বামীর হিসাবে চলার জন্য, স্বামী বাড়িতে না থাকলে তার সমস্ত জিনিসের হেফাজত করার জন্য, বাড়ির কাজ কাম রান্না পাকা করার জন্য আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। এই মন মানসিকতা রেখে যদি আজকে চলি, আমাদের এই বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ 80% গুনাহ কমে যাবে। কত? 80% গুনাহ কমে যাবে যদি আজকে এই মহিলারা বাড়ির মধ্যে অবস্থান করে। এই জন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবী আপনার স্ত্রীদের বলে দিন ওরা নিজের বাড়ির ভিতরেই অবস্থান করবে, বাইরে যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে মহিলারা সব জায়গা দখল করে বসেছে। আপনি যান হাট বাজারে যাবেন, সেখানে মহিলার ভিড়। আপনি দেখবেন কোন দোকানে, কাপড়ের দোকানে যান, সেখানে মহিলার ভিড়। কোন মুদিখানার দোকানে যান, সেখানেও মহিলার ভিড়। আপনি যান ওই ঈদের সময় দেখবেন বড় বড় শহরে দেখবেন মহিলার ভিড়। মনে হচ্ছে পুরুষ বাড়িতে নাই, মহিলারাই সব কিছু করতে জানে। খবরদার, মহিলাকে বাড়িতে রাখেন। আপনি বেটিকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার কি কি প্রয়োজন আছে একটা লিস্ট করে নেন। ওই লিস্টটা হিসাবে আপনি বাজারে গিয়ে দোকানদারকে দিয়ে দেন, এতে যা কিছু সামানের নাম আছে সবটাই দেন, সেখান থেকে নিয়ে এসে বাড়িতে আপনি দেন। দায়িত্ব আপনার, আপনার স্ত্রী, আপনার বেটির দায়িত্ব না দোকানে গিয়ে সামান কিনে। আপনি ভাববেন তাহলে কি মহিলাদেরকে তাহলে ঘরের মধ্যে বন্ধ করে দেন? না বাবা, তাদের ঘরের মধ্যে বন্ধ করে রাখাটাই প্রয়োজন, কারণ আল্লাহ পাক তাদের এই জন্যই সৃষ্টি করেছে। উদাহরণস্বরূপ আপনাকে বলি, এখন আমরা জল পান করি, এই জলটা কোথা থেকে আসে? মাটির ভিতর থেকে উৎপাদন হয় না, জল আসে। এই জলটা কি করি? এই মানুষের ভিতরে একটা মেশিন আছে, এই মেশিন আমরা ব্যবহার করি, মুখ দিয়ে খাই, মেশিনে যাই, ভিতরে যা কিছু আছে সব প্রসেস করে বেরিয়ে যায়। এই জলটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের মেশিনের জন্য, মাথায় রাখবেন। আর একটা তেল সৃষ্টি হয় এই জমি থেকেই। এখানে শ্যালো মেশিন চলে তো অনেক, শ্যালো মেশিন একটা ডিজেল ব্যবহার করা হয়। এই ডিজেলটা কোথা থেকে আসে? আকাশ থেকে আসে কি? না, এই জমি থেকেই আল্লাহ পাক দিয়েছেন। বিশেষ বিশেষ জায়গায়, সব জায়গায় পাওয়া যায় না। এই মাটির ভিতর থেকে ডিজেলও এসছে। ডিজেলের কাজ কি? শ্যালো মেশিনে ব্যবহার করা। এবার যদি কোনো ব্যক্তি বলে জলও তো মাটি থেকেই এসছে আর এই ডিজেলটাও মাটি থেকেই এসেছে, দুটোই তো একই। না, আমি আজ থেকে আর জল পান করব না, ডিজেল পান করব, মানুষটা বাঁচবে? বাঁচবে? হানা করেন, বাঁচবে? বাঁচবে না। ওই মতোই কোন কৃষক যদি বলে ডিজেলের এত দাম, আমি ডিজেল ব্যবহার করব না, আমি ওই জল মেশিনে দিয়েই পানি পাঠাবো, মেশিনটা চলবে? চলবে না। এবার কি বুঝলাম ব্রাদার? বুঝে নিতে হবে, যেমন জল মাটি থেকে সৃষ্টি, যেমন ডিজেল মাটি থেকে সৃষ্টি, কিন্তু জলের উদ্দেশ্য মানুষের মেশিনে ব্যবহার করা, ডিজেলের উদ্দেশ্য ওই শ্যালো মেশিনে ব্যবহার করা। ও যদি উল্টো পুল্টো করে দেন, শ্যালো মেশিনের ডিজেল মানুষের মেশিনে দেন, মানুষ বাঁচবে না। মানুষের জল শ্যালো মেশিনে দেন, শ্যালো মেশিন বাস্ট হয়ে যাবে, চলবে না। এই মতোই ব্রাদার বুঝা গেল, শ্যালো মেশিনে যেটা চলছে ডিজেল, তার উদ্দেশ্য আলাদা আর জলের উদ্দেশ্য আলাদা। যদিও দুটোই মাটি থেকে উৎপাদিত, তা সত্ত্বেও দুটোর উদ্দেশ্য
উদ্দেশ্য আলাদা, দুটো যদি অন্য অন্য জায়গায় যায় তাহলে চলতে পারবে না। এই মতো যদিও মানুষ রূপে পুরুষ এবং মহিলা, পুরুষের মতো বিবেক মহিলার কাছেও আছে, পুরুষের মতো ক্ষমতা মহিলার কাছেও আছে, পুরুষের মতো পা মহিলার কাছেও আছে, পুরুষের মতো হাত মহিলার কাছেও আছে। পুরুষও কাজ করতে পারে, বিশেষ বিশেষ কাজ মহিলারাও কাজ করতে পারে। কিন্তু ব্রাদার মনে রাখেন, মহান রব্বুল আলামিন এই মহিলাদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে তারা পুরুষের মতো বাইরে গিয়ে কাজ করবে, তারা ইনকাম করবে। করেন কি? যদি পুরুষের কাজ মহিলা করতে লাগে, মহিলার কাজ পুরুষ করতে লাগে, তাহলে সারা বিশ্বই ধ্বংস হয়ে যাবে। এবার কি করতে হবে? তাহলে এটা মানিয়ে নিতে হবে। এটা কি করতে হবে? মানিয়ে নিতে হবে যে আল্লাহ পাক ওদের এই জন্যই সৃষ্টি করেছে, তো ওই কাজটাই তাদের করতে হবে। এখন যদি কেউ বলে গরু, প্রত্যেকদিন এই কসাই গরু জবাই করছে আর খাচ্ছে মানুষ, কেমন লাগে না একটা? কেন? গরুরও তো একটা জীবন আছে, ও চড়বে, বিচরণ করবে, ঘুরবে ফিরবে, থাকবে না। বাবা আল্লাহ পাক ওই গরুকে খাবার জন্য সৃষ্টি করেছেন, হালাল করেছেন গরু খাওয়া। তো হালাল আছে আমাদের জন্য, ছাগল খাওয়া হালাল আছে, হালাল করে আমরা খাই, মানুষ খাই। তাহলে এটাকে কেউ যদি বলে যে না এটা চলবে না, তাহলে তো উল্টো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্যই সৃষ্টি করেছেন, এই জন্যই চলবে। গরু ঘাস কেন খাবে? আরে না খাবে তো বাঁচবে কি করে? বলে ঘাসও তো বড় হবে, গাছ তো বড় হবে, কেন ঘাস খাবে? এইরকম যদি প্রশ্ন করতে লাগে সারা বিশ্ব তছনছ হয়ে যাবে, চলতে পারে না। এই জন্য আপনাকে মেনে নিতে হবে আল্লাহ পাক পুরুষকে ইনকাম করার জন্য বানিয়েছেন, ইনকাম করবেন পুরুষ, আর মহিলাকে বাড়িতে থাকার জন্য বানিয়েছেন, পুরুষের কাজ কাম দেখার জন্য বানিয়েছেন, বাড়ির রান্না করার জন্য বানিয়েছেন, বাড়ির পুরুষের সমস্ত দায়িত্ব বাড়ির বহন করার জন্য বানিয়েছেন। তাকে এটা মানিয়ে নিয়ে ওই কাজটাই করতে হবে। কিন্তু আজকাল পারা যায় না বাপ, দেখি পুরুষও চাকরি করে আর স্ত্রীটাও চাকরি করে। এক জায়গায় ভাড়া ছিল, হযরত চাক্ষুষ ঘটনা বলছি, পুরুষ হাই স্কুলের মাস্টার, স্ত্রীও হাই স্কুলের মাস্টার। চলে গেল 2 দিনে, মহিলাটা একটু কাছে আসছে, প্রত্যেকদিন বাড়িতে আসে, বাড়ি থেকে আসা যাওয়া করছে। কিন্তু পুরুষ হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে, ওখান থেকে যখন আসছে বাড়িতে সাপ্তাহিক হিসাব দাও, ও বলছে তুমি দাও, ও বলছে তুমি দাও, এই নিয়ে নিয়ে সপ্তাহে একদিন শনিবারে বাড়ি আসে, রবিবার বাড়িতে থাকে, সোমবারে আবার সকাল সকাল স্কুল চলে যেতে হয়, গিয়ে আবার থাকে, আবার শনিবারে আসে। এই একটা দিন সপ্তাহে বাড়িতে থাকে মাস্টার সাহেব আর মাস্টারনি সাহেবা উভয় থাকে, কিন্তু একটা দিন উভয়ের মধ্যে হিসাব করতে করতে সময় পায়। জীবনের শান্তি, দাম্পত্য জীবনের যে শান্তি, সুমধুর জীবনকে তারা স্বর্গ না বানিয়ে নরক বানিয়ে বসে আছে। কিন্তু বাবাজি আগে যদি শুধু পুরুষটা ইনকাম করত তাহলে এই বিষয়টা কিন্তু হতো না। ওই মহিলা তার কথা শুনতো, ওই মহিলা যখনই আসতো আকাঙ্ক্ষিত থাকতো আমার স্বামী আসবেন আজকে। এবার কে করবে? স্বামীও ইনকাম করে আসলো, স্ত্রীও আসলো, দুজনই তো ক্লান্ত, কে কার খেদমত করবে? সমস্যা। এই জন্য বাবা মনে রাখেন, আজকে আমাদের মাঝে এটা একটা বড় ক্যান্সার ঢুকেছে। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেক জায়গায় নারীকে নেওয়া হচ্ছে আর নারীকে আগে বাড়িয়ে দেওয়া হচ্ছে, আর পুরুষ আইএ বিএ এমএ বড় বড় ডিগ্রি করে নিয়ে ওই পুরুষ বসে আছে, তাদের চাকরি নাই। কোথায় আছে? আপনার কানটা সোজা মনে না ধরে ব্যাকা ভাগে কান ধরছে আপনার, আর আমরা সব পাগল চলে যাচ্ছে। একটা মহিলার জন্য একটা পুরুষ জরুরি, তার হেফাজত করবে। কিন্তু দুঃখের বিষয় যে দেখেন চৌরঙ্গিতে দাঁড়িয়ে একটা মহিলা লাঠি নিয়ে পুরুষের হেফাজত করছে। আস্তাগফিরুল্লাহ, ও আবার মুসলমান মহিলা। বুঝতে পারলেন? দেখবেন চৌরঙ্গিতে যাবেন, মহিলারা ডান্ডা নিয়ে, মহিলারা চৌরঙ্গিতে দাঁড়িয়ে আছে। আশ্চর্য, ওই মহিলা যার হেফাজতের জন্য রাত্রে যদি বের হয়, তার হেফাজতের জন্য একটা পুরুষ প্রয়োজন। পুরুষ ছাড়া নিজের হেফাজত করতে পারে না। ওই মহিলা আবার রাত 12টা কি রাত 1টা কি অন্য পুলিশের সাথে সে আবার চোর ধরতে।
আল্লাহ আল্লাহ বাঁচাই। যাই হোক ব্রাদার, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বললেন, দুটো বিষয় দিচ্ছেন। কি একটা বিষয় হচ্ছে পুরুষ যেটা সম্মানিত, এবং পুরুষ নিজের সম্পদ মহিলার উপর খরচ করে, এই জন্যই ওই মহিলা ওই পুরুষের কথাই চলবে, ওই মহিলা ওই পুরুষ যা বলবে তা ফলো করবে, ওই মহিলার কাজ ওই পুরুষের সমস্ত দায় দায়িত্ব বাড়ির বহন করবে। এটাই হচ্ছে ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বললেন, এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম। এবার আপনাকে নিয়ে আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন পুরুষ হচ্ছেন একজন অভিভাবক, একজন মালিক, একজন হাকিম, তার কথা মানতে হবে, শুনতে হবে। উভয়ের দাম্পত্য জীবনে এক অপরের প্রতি হুকুম আছে, দায়িত্ব আছে। এমন না যে উনি স্ত্রী তার জন্য উনাকে দাসীর মতো খাটান, এমনটাও যেন না হয়। পবিত্র কোরআন সুন্দর করে একটা দিশা দিয়ে দিয়েছেন, রাস্তা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মহিলারা তোমাদের জন্য পোশাক আর তোমরা মহিলার জন্য পোশাক। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, ছোট্ট একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কি, পুরুষ মহিলার জন্য পোশাক আর মহিলা পুরুষের জন্য পোশাক। এই পোশাক থেকে কি বুঝাচ্ছেন? অনেক কিছু বুঝার আছে, এই কিছু ব্যাখ্যা আপনাদের দিই। পোশাকের কাজ কি? পোশাকের মূল কাজ হচ্ছে শান্ত দেওয়া। পোশাকের মূল কাজ কি? শান্ত দেওয়া। প্রথমত আজকে আমি পোশাক পরে আছি, শান্ত পাচ্ছি, শান্তি পাচ্ছি। যখন ঠান্ডা বেশি লাগবে তখন বেশি অনুভব করবেন, তার একটা কাজ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে যেমন মহিলা পুরুষের জন্য পোশাক, পুরুষ মহিলার জন্য পোশাক। এখানে বুঝাতে চাইছেন, শোনো, যেমন পোশাক পরলে শান্তি হয়, ওই মতোই পুরুষ মহিলাকে বিবাহ করে আসলো, ওই মহিলা যেন পুরুষের জন্য শান্তি হয়, ওই পুরুষ যেন ওই মহিলার জন্য শান্তি হয়। আর একটা দিক কি, পোশাক আপনার সৌন্দর্য বাড়ায়, দেখতে ভালো লাগে, তাই না? আজকে যদি আমি আব্দুল আজিজ এসছি এখানে, আজকে যদি মাথাতে পাগড়ি না লাগাতাম, যদি এরকম চকমকে জুব্বা না পরতাম, শুধু সিম্পল এসে বসে যেতাম, ভালো লাগতো? ভালো তো হতো না। এটা সৌন্দর্য দেখায়, খালি গায়ে মানুষ ঘুরলে ভালো লাগে না, কিন্তু যদি পোশাক থাকে ভালো লাগে, সৌন্দর্যকে বাড়ায়। এখানে বুঝে নিতে হবে, একজন পুরুষ একজন মহিলার সৌন্দর্যকে বাড়ায়, একজন মহিলা একজন পুরুষের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। তাহলে কি হবে? পুরুষকে ভালো হতে হবে। পুরুষ যত ভালো হবে তত মহিলাও সম্মান পাবে, মহিলা যত ভালো হবে তত পুরুষও তার সম্মান পাবে। আজকে দেখেন কিনা তো মৌলভী সাহেবের স্ত্রীকে মৌলভী সাহেব নি বলা হয়, হয় না? দেখা যাচ্ছে আলিফ বাতাও জানে না, কিন্তু মৌলভীর সাথে বিয়ে হয়ে গেছে তো ওই জন্য কি মৌলভী সাহেব নি কয়। ও মাদ্রাসা দেখেনি, পড়েনি, আলিফ বাতাও জানে না, তবু বলা হয়। মাস্টারের স্ত্রীকে কি বলা হয়? মাস্টারনি, তাই না? দেখা যাচ্ছে যে ও কিছুই জানে না, অথচ মাস্টারের সাথে বিয়ে হয়েছে, সেই জন্য তাকে মাস্টারনি বলা হচ্ছে। এই মতে হিসাব করেন ডাক্তারের ব্যাপার, ডাক্তার উনি ডাক্তার, কিন্তু যার সাথে বিয়ে হয়েছে সে ডাক্তার নয় বাস্তবে, কিন্তু ডাক্তারের সাথে বিবাহ হয়েছে তার জন্য ডাক্তার। বুঝা গেল, যদি আলিম হয় তার সৌন্দর্য ওই মহিলাও পায়, যদি মুফতি হয় তার সৌন্দর্য ওই মহিলার উপরেও হয়, যদি ওই মাস্টার হয় ওই সৌন্দর্য মহিলাও পায়, মাস্টার নিয়মই হয়ে যায়। এই জন্য বলি মা বোনেরা, শোনো, নিজের সম্মান, নিজের স্বামীর সম্মান করো, নিজের স্বামীর শ্রদ্ধা করো, নিজের স্বামীর প্রশংসা করো। যদি স্বামীকে মাস্টার বানাও তাহলে মাস্টারনি হবে, যদি স্বামীকে মৌলানা বানাও মৌলভী সাহেবনি হবে, যদি স্বামীকে ডাক্তার বানাও ডাক্তারনি হয়ে যাবে, আর যদি স্বামীকে চামার বানাও তাহলে কি হবে? চামারনি হয়ে যাবে। বুঝা গেছে না? হবে না গো? এই জন্য বলি মা বোনেরা, স্বামীর সম্মান তোমার সম্মান, তোমার সম্মান স্বামীর সম্মান। দেখতে হবে, অনেক মহিলা আছে স্বামীর সম্মান করে না, স্বামীর প্রশংসা করে না, এদিক ওদিক শুধু স্বামীর গিল্লা গিয়ে বেড়ায়।
প্রশংসা নাই, উল্টো কথা, ভালোটাও খারাপ লাগে না। খবরদার, বিবাহ যেহেতু হয়েছে, স্বামী আপনার মাথার তাজ, সব সময় স্বামীর প্রশংসনীয় কথা বলবে, সব সময় স্বামীর শ্রদ্ধা রাখবে, সব সময় স্বামীকে উঁচুতে রাখবে। ওই স্বামীর বদৌলতে আপনার মর্যাদা উঁচু হয়ে যাবে। আমি যেটা বলছিলাম, মহান রব্বুল আলামিন বলছেন যে মহিলা পুরুষের জন্য পোশাক আর পুরুষ মহিলার জন্য পোশাক, উভয়। তাহলে উভয় পোশাকের কাজ হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। আপনার আচরণ যত সুন্দর হবে, আপনার সৌন্দর্য অতই বাড়বে, ওর সাথে সাথে আপনার স্ত্রীরও সম্মান বেড়ে যাবে। আপনি হাজী সাহেব যদি হন, আপনার স্ত্রী হাজী সাহেব হবে। হজ করতে না গেলেও বলবেন হাজী সাহেব, কত সম্মান পেয়ে গেল দেখেন, আপনার জন্য ও পাবে। এই জন্য পুরুষ নিজের পুরুষত্বকে বজায় রেখে সবসময় নিজের সৌন্দর্য, নিজের আদর্শ, নিজের আচরণটাকে ভালো রাখার চেষ্টা করুন, এটাই আবেদন করব। তার সাথে একটা কথা, এই পোশাক এখন পরে আছি, পোশাকের একটা সময় হয়, দেখা গেল পোশাকের রাস্তা দিয়ে যাচ্ছি, কোন একটা কালিক লেগে গেল, এবার কি করব? পোশাকটাকে কি ফেলে দিই? মাশাআল্লাহ, পোশাকটা পরিষ্কার করতে হবে। কি দিয়ে? আগে দেখবো জল দিয়ে হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, যদি না হলো সাবান লাগাই, তাতেও যদি না হয় আবার কেমিক্যাল ব্যবহার করি, করে তাকে সুন্দর করে পরিষ্কার করে, কোনো রকম কিছু রাখি না। এই মতোই ব্রাদার, আপনি আছেন মানুষ, আপনার জীবনেও এইরকম কালি লাগতেই পারে, আপনার স্ত্রীও আছে মানুষ, তাতেও কালি লাগতেই পারে। যদি এরকম হয়ে যায়, আল্লাহ না করে কারো ব্যবহার এরকম হয়, কিন্তু যদি এরকম হয়, তাকে তালাক না দিয়ে তার ব্যবস্থা করে নেন, তাকে তওবা করান, শরীয়ত মতে মুফতি সাহেবের কাছে সাজেশন নেন, উনি যা সাজেশন দেবেন ওই সাজেশন হিসাবে কাজ করে উভয় জীবনটাকে মধুর জীবন গড়ে নেন। এটাই হচ্ছে নিয়ম। মহান রব্বুল আলামিন এই পোশাকের উদাহরণ দিয়ে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। যেহেতু মুফতি সাহেব চলে এসেছেন, একটা কথা আপনাকে এখানে বলে দিই, যে আমরা অবগত নই, বিবাহ তো করিনি, কিন্তু জানি না স্ত্রীর হক কি, আর স্ত্রীও জানে না স্বামীর হক কি, এই জন্য উল্টো উল্টো ব্যবহার হয়। এবার এখানে দু চারটি কথা বলি। যদি আপনাকে এমন লাগে যে আপনার স্ত্রী আপনার কথা চলে না, আপনার কথা শোনে না, অবাধ্য হয়ে যাচ্ছে, তখন কি করবে? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বললেন, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজাহুন্না। যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়, তাহলে আপনি কি করবেন? প্রথমত তাকে বুঝাবেন, ফাইজাহুন্না, তাকে বুঝাবেন, নিজে বুঝান, না পারলে তার মাতা পিতা দিয়ে বুঝান, না পারলে কোন মৌলবি মুফতি সাহেব দিয়ে বুঝান, না পারলে যত রকমের বুঝানোর কৌশল আপনি ধর্মীয় হিসাবে শরীয়ত মতে সমস্ত কৌশল ব্যবহার করেন। তাতে যদি না হয়, দ্বিতীয় স্টেপে আল্লাহ পাক বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাহলে তুমি তাকে তার থেকে বিছানা আলাদা করে দাও। এক বাড়িতে থাকো, এক ঘরে থাকো, কিন্তু তার কাছে ঘুমায়ও না, বিছানা আলাদা করে নাও। যদি বিছানা না থাকে, কেউ উপরে কেউ নিচে শুলেন, কিন্তু এমন করিয়েন না যে বাড়িতে একটা আবার বিভ্রান্তি হয়ে যায়, এমনটা যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ওয়ালা তাহাজুদ ইল্লা ফিল বাইত, মানে ওই মহিলাকে ছেড়ে বাড়ি থেকে বাইরে যেন না, বাড়ির মধ্যেই থাকেন। যদি বড় বড় বাচ্চা কাচ্চা থাকে, তারা যেন টের না পায় যে মাতা পিতার মধ্যে কিছু একটা চলছে। কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার স্ত্রীকে শুধরিয়ে দেওয়া, ঝামেলা বাধা নয়। এই জন্য কৌশলে কাজ করেন, বিছানা আলাদা করে বলেন যে এই দেখ, তোমার এই ব্যবহারগুলি ঠিক করো, নালে বুঝবে। বুঝালেন, হলো না। দ্বিতীয় স্টপেজ কি হলো? বিছানা আলাদা করে দেখলেন, যদি শুধরিয়ে গেল আলহামদুলিল্লাহ, যদি সংশোধন না করলো তাহলে কি করবেন? ওয়াদরিবুহুন্না, তাকে মারো। এবার কেমন করে মারবেন? আমাদের দিকে হয় কি, ওই বইয়ের বিড়ি বানা পয়সা নিয়ে মদ খেয়ে এসে যা শক্তি ইচ্ছা মতন দিল মা, একদম অবৈধ, এইভাবে মারা যায় নাই। যেমন একজন শিক্ষক শিক্ষার জন্য ছাত্রকে মারে, এই রকম করে আপনাকে শিক্ষার জন্য মারতে হবে, তবে চেহারাতে মারবে না। ওয়ালা তাজরিবিল ওয়াজহ, আল্লাহ রাসূল বলছেন চেহারার মধ্যে মার দিবে না।
সাইডে আর কিছু, ওই হিসাব করে মারবেন যাতে তার কোনো ক্ষতি না হয়ে যায়। এই হিসাব করেই যাতে ও শিক্ষাটা পায়। যদি আপনার দাঁতে শিক্ষা পেয়ে যায়, মারার প্রয়োজন নাই। এক লাঠিতে শিক্ষা হয়ে যায়, 2 লাঠি প্রয়োজন নাই। হিসাব করে রাখবেন। এই রকম হিসাবে আপনাকে পদক্ষেপটা নিতে হবে। এবার কি হলো, এই যে 3টে স্টপেজ দিল, প্রথমত বুঝাবে, না হলে বিছানা আলাদা করে দেখবে, না হলে 3য় নম্বরে তাকে মেরে দেখবে। তাতেও যদি না হয়, খুব হলে সহ্য করে নিজের জীবন যাপন করেন। তাতেও যদি না হয়, তাহলে আপনি একটা তালাক দিয়ে ছেড়ে দেন, আর মুখে তালাক আনবেন না। আজকাল কি হয়েছে, জানে যে 3টা তালাক না দিলে তালাক হয় না, এমন পাবলিকের মাথায় একবারে 100 তালাক। যা তো কো তালাক, তোর গুষ্টি কো তালাক। আস্তাগফিরুল্লাহ, খবরদার তালাক মুখে নিয়ে আসবেন না। যদি দিতেই হয় একটা তালাক, যা তোমাকে এক তালাক দিলাম এরকম বলে ছেড়ে দেন, অথবা যা তুই আমার বাড়ি থেকে চলে যা, এমন বলে দিয়ে ছেড়ে দেন। বারবার বলে কোনো কথাই ডবল প্রয়োগ করবেন না। ডবল করলেই সমস্যা আছে। কথা হিসাবে তালাকের মধ্যে অনেক ব্যাপকতা, জটিলতা আছে, অত ব্যাখ্যার প্রয়োজন নাই এখানে, আর অত ব্যাখ্যা করার সময়ও নাই যে করব। তো যাই হোক, এতটুকু মাথায় রাখেন, তালাক দিতেই যদি হয়, আপনার যদি ইচ্ছাই হয় এই বউকে নিয়ে আমি চলবো না, ছেড়েই দিব সারা জীবনের মতো, তবুও 3 তালাক দিবেন না, 1 তালাক মাত্রই দেবেন। এতে লাভ হবে কি, খুব হলে রাজাত করতে হবে, ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার বিবাহ করাতেও হবে না। আর যদি তার সাথে ছেড়েই রেখে দেন, খুব হলে আপনার বিবাহটা পড়াতে হবে, তাছাড়া হালালার প্রয়োজনটা আপনার হবে না। কিন্তু যদি 3 তালাক দিয়ে দেন, হালালা ছাড়া উপায় হয় না। কারণ আপনি বুঝালেন না, আপনি বিছানা আলাদা করে দেখলেন না, তার সাথে মেরেও দেখলেন না, তার সাথে 1 তালাক দিয়েও দেখেননি, একদম 3 তালাক দিয়ে বসে আছেন। যদি এরকম ব্যাপার থাকে, তাহলে ব্রাদার, এই জন্য এতগুলো একবারে ডিসকুয়ালিফায়ার, এই জন্যই কঠিন শাস্তি হচ্ছে হালাল। বুঝতে পেরেছেন? এমনিতে নাই, ভাবছে বাপ রে এত কঠিন হালাল। কিন্তু কখন, আশ্চর্য, আপনি যদি বাপের কাছ থেকে 5 টাকা চুরি করেন, কিছু বলবে বাপ? কিছু বলবে না। 100 টাকা নিলেন, তবুও ডেটে ওটা ছেড়ে দিলেন। কিন্তু যদি 1 লাখ টাকা চুরি করেন, হাত পা ধরে বেঁধে মারবে। হ্যাঁ, তো যাই হোক, এরকম ব্যাপারগুলি আছে বাপ। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা পুরুষ, আমাদের দেখতে হবে যে কোনটা কি আছে। যাই হোক, হযরত চলে এসেছেন, আর যেটা দাম্পত্য জীবন নিয়ে যে আলোচনা করার বলা হয়েছে, বিষয়টা কিনা অনেক ব্যাখ্যা চাই, তাহলে সব দিক আলোচনা করা যায়। অনেকগুলি হাদিস কোরআন আছে এর ব্যাপারে। সংক্ষিপ্ত আলোচনা আমি রাখলাম আপনাদের সম্মুখে। এখান থেকে হযরত চলে এসেছেন, সময় অনেক হয়েছে। ইনশাআল্লাহ কখনো যদি আপনারা আবার মৌকা দেন, তাহলে ওইরকম মোটামুটি 2 ঘন্টা টাইম পেলে সব দিকটা মোটামুটি করে গুছিয়ে বলতে পারা যাবে। ইনশাআল্লাহ কখনো যদি ওইরকম হয় তো বলা যাবে। এখান থেকে আজকে ইতি করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।